আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছে। যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুলে কুলে খাচ্ছিল, ধ্বংস করছিল, সেই দানবকে তোমরা সরাতে পেরেছ। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। অনেক বড় কথা, অনেক তোমাদের সামনে। সবার আগে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তোমরা একটা অসাধ্য সাধন করেছো। এই প্রজন্ম, এই জেনারেশন, তোমরা বুকে রক্ত দিয়ে সবচেয়ে বড় দানবটাকে সরিয়ে দিয়েছে। যে দানব বছরের পর বছর আমাদের বুকের উপরে চেপে বসে আমাদের কুলে কুলে খাচ্ছিল, ধ্বংস করছিল, সেই দানবকে তোমরা সরাতে পেরেছ। আমার মনে পড়েছে 2013 সালে যখন আরেকটি আন্দোলন চলছিল এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, সেদিন গিয়েছিল 9 জনের প্রাণ। গড়েয়া, সুকারপুকুরি অঞ্চলে 9 জন ছাত্র। সারা দেশে এইবার প্রায় 2000 ওপরে, এবং সামগ্রিকভাবে 15-16 বছরে প্রায় 20,000 তরুণের প্রাণ কেড়ে নিয়েছে। আমরা একেবারে শেষ প্রান্তে জীবনের বলা যায় এটা সায়ান্ন। বড় একটাই আশা ছিল যে আমরা যেন এই জীবদ্দশায় দেখে যেতে পারি যে আমরা এই দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আরেকটি খুব বড় ইচ্ছা ছিল যে মহিষী মহিলাকে আমরা অনেকেই ঠিক মতো মূল্যায়ন করি না, অথচ এই বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে যার ভূমিকা সবচেয়ে বড়, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা। এই মহিষী মহিলা দিনের পর দিন কারাগারে থেকেছেন, বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, মাথাটা নোয়াননি তিনি বেগম খালেদা জিয়া। আমি খুব আশঙ্কায় ছিলাম যে উনি কি দেখে যেতে পারবেন যে তার দেশ আবার মুক্ত হয়েছে। আল্লাহর অশেষ রহমত যে তিনি দেখে যেতে পারছেন যে দেশ মুক্ত হয়েছে। তোমাদের কথাই একসাথে আমি কথা সবসময় বলি, আমার নাতনিও বলে এখন হাসিনা পলাইছে। হ্যাঁ, ওকে জিজ্ঞেস করলে সে বলে হাসিনা পলাইছে। হাসিনা পালিয়েছে না, হাসিনা পলাইছে। এই কথাটাই কিন্তু চালু করতে হবে জোর করে। পলাইছে, পলাইছে, তাই না? এটা এই জন্য বলা দরকার। এই ধরনের ফ্যাসিস্ট, এই ধরনের নির্যাতনকারী, এই ধরনের নিপীড়নকারী, এই ধরনের খুনি, এই ধরনের হত্যাকারী তা পালিয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকার আছে দেশের জন্য, চারদিকে কিন্তু আবার অন্ধকার পাকিয়ে আসছে। এটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো। বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, ঠিক সময় আজকে আমাদেরকে দেখতে হবে আমরা কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র, এবং তোমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে বোঝানো যে দিস ইজ নট দ্য ওয়ে, এটা রাস্তা নয়। আমি আবারও খুব ভীত হই যখন দেখি ইসকনের নামে, ধর্মের নামে আইনজীবী নিহত হয়ে পড়ে থাকে, রক্তাক্ত। এই তো বাংলাদেশ আমরা দেখতে চাইনি। আমরা তো একটা নতুন জায়গায় এসেছি, নতুন স্বপ্ন দেখছি, নতুন দিগন্ত দেখছি। সেখানে এই ধরনের ঘটনা তো আমরা দেখতে চাই না। এখানে তোমাদের ভূমিকা আরো বেড়ে গেছে। আমি খুব খুশি হতাম যদি দেখতাম যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা লক্ষ লক্ষ ছাত্রদের মিছিল নিয়ে বেরিয়ে এসছে যে আমরা শান্তি চাই, আমরা এই ধরনের ঘটনা দেখতে চাই না। জীবনের প্রায় শেষ সময় এসে গেছি। একটাই অনুরোধ যে আমরা যেটা অর্জন করেছি সেটা যেন আমাদের বৃথা না যায়। কারণ সীমান্তের ওই পারে ফ্যাসিস্ট বসে আছে, তাই না? সীমান্তের ওপারে বসে আছে, ওখান থেকে নতুন নতুন চক্রান্ত, ষড়যন্ত্র করা হচ্ছে। প্রতি মুহূর্তে তারা এক একটা ঘটনা ঘটিয়ে সেটাকে ফেরাপ করে পৃথিবীতে বিশ্বে দেখাতে চায় যে বাংলাদেশ নাকি মৌলবাদীদের দেশ, বাংলাদেশে নাকি এখানে সংখ্যালঘু ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে। এটা করছে না? কি হচ্ছে, করা হচ্ছে? ভারতের পত্র পত্রিকাগুলো থেকে, আমাদের সোশ্যাল মিডিয়াতে এমন ভাবে রাখা হচ্ছে যেন বাংলাদেশে এখন
এই ধরনের সমস্ত নিকৃষ্ট ঘটনা করছে। ঘটনা তো তা না। তাহলে কারা এটা করছে, কেন করছে? আমি কথা এই জন্য বলছি যে এই আনন্দে আমাদের থাকার কোনো অবকাশ নাই যে আমরা জিতে গেছি, সব হয়ে গেছে। আমাদের মাথার উপরে সেই খড়গ এখন আছে এবং চতুর্দিকে কিন্তু তারা চেষ্টা করছে আবার অন্ধকারে নিয়ে যাওয়ার। এই জন্য খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোন রকম হঠকারিতা, কোন রকম বিশৃঙ্খলা যেন কেউ করতে না পারে, চেষ্টা করতে হয়, সেটাকে রুখে দিতে হবে। এটা হচ্ছে কিন্তু বড় কাজ একটা। আমি আবারও তোমাদেরকে ভারাক্রান্ত করতে চাই না, কারণ এখন নিঃসন্দেহে তোমাদের একটা নতুন জীবনের স্বপ্ন তোমরা দেখছো, নতুন পৃথিবীর স্বপ্ন দেখছো, এবং সবচেয়ে বড় যে বিষয়টা তোমরা চিন্তা করছো যে এর পরে কি। হ্যাঁ, এটাই কিন্তু আমার চিন্তা করতে হবে। এখন আমার এই বাংলাদেশটাকে তৈরি করা, শেষ করে দিয়ে গেছে, কোথাও কোনো অবশিষ্ট রাখেনি, একেবারে লুটপাট করে, আমি যেটা সবসময় আমার বক্তৃতার ভাষায় বলতাম, মেঠো ভাষায় ফোকরা করে দিয়ে গেছে। অর্থনীতি নেই, ব্যাংক লুট, সব জায়গায় লুট, ঘুষ, দুর্নীতি, সমাজ থেকেই শেষ করে দিয়ে গেছে। এই বিষয়গুলো তো আমাদেরকে বন্ধ করতে হবে, আমাদেরকে প্রতিরোধ করে তুলতে হবে। জনগণ যদি রুখে দেয়, কারো শক্তি নেই সেটাকে সে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, তাই না? আমার অনুরোধ যে যারা আজকে এখানে আছো, শুধু ঠাকুরের ছেলে না, তোমরা ছাত্র, তোমরা এই আন্দোলনে অংশ নিয়েছ, তোমরা এর অংশীদার, তোমরা এই বিষয়গুলোর দিকে সজাগ দৃষ্টি রাখবে এবং কেউ যেন আমাদের অর্জিত সম্পদ কেড়ে না নিতে পারে তার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি খুব কষ্ট পাই, ভীষণ কষ্ট পাই যখন দেখি যে আমাদের ছেলেরা মারামারি করছে কলেজে কলেজে। এই এখন যখন তোমরা এত বড় একটা বিজয় অর্জন করলে, একটা ফ্যাসিস্টকে দেশ থেকে তাড়িয়ে দিলে, একটা ইতিহাস, পৃথিবীতে একটা ইতিহাস সৃষ্টি করলে, সেই সময় আজকে আমাদেরকে দেখতে হবে যে আমরা সারওয়ার্দী কলেজ, মোল্লা কলেজের ছাত্ররা মারামারি করে রক্তাক্ত হয়ে যাচ্ছে। এটা তো কোনো মতেই গ্রহণযোগ্য নয়। ইউ মাস্ট রাইজ এগেইন। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা একটা চক্রান্ত, এটা একটা ষড়যন্ত্র।